ল্যাবের ক্যাপশন থেকে বুঝতে পারছেন যে আজকের ক্যাপশনটা কিরকম, যে আমার একটা রাউটার আছে, ধরেন যে আমার সিস্টেম থেকে একটা লিঙ্ক আসছে এবং আমাকে দেওয়া হয়েছে 192.168.2.2.1/29, আমি যেমন 24 ব্লক দেওয়া আছে আমাকে। ওকে, 24 ব্লক দেওয়া আছে। এখন আমি সরাসরি হচ্ছে আমার ISP1 যে রাউটারটা আছে এখানে কানেকশনটা নিয়েছি, এবং যদি সিনারিওটা এরকম করে একটু চেঞ্জ করে দেয় একটু, সেক্ষেত্রে সুবিধা হয়, বুঝতে পারবেন ইজিলি। আর এটা যদি আমার দুই নাম্বার মাইক্রোটিক হয়, সাপোজ যে কি আপনি চাচ্ছেন আপনাকে আইএসপি হচ্ছে একটা কানেকশন দিয়েছে এবং সেখানে মানে /30 বেশি আইপি আছে, /30 মাত্র আইপি দুইটা, তো আমরা হচ্ছে /29 বলতে পারি, কিন্তু আমার এখানে আমি দেখাবো 24 দিয়ে। তো আপনার ওখানে মাল্টিপল আইপি আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার এখানে যে কানেকশনটা আসছে 1 নাম্বার ইথারনেটে, আপনি সেম ব্লকের আইপিটাই হচ্ছে আর একটা ডিভাইসে ইউজ করতে চাচ্ছেন। ওই ডিভাইসটা আবার হচ্ছে আপনার প্রথম ডিভাইসের সাথে কানেক্টেড, আইপি ব্লক চেঞ্জ না করে আপনি এটা ইউজ করতে চাচ্ছেন, তাহলে সেটা কিভাবে করবেন? চলেন দেখি কিভাবে করা যায়। আমরা ISP1 ঢুকবো, ISP1 ঢুকে সিম্পল একটা কাজ, সেটা হচ্ছে আমার এখানে 1 আর 2 যে পোর্ট দুইটা আছে, দুইটাকে আমি ব্রিজ পোর্ট হিসেবে অ্যানাউন্স করব, মানে ব্রিজ পোর্ট করে দিব। ব্রিজ এটাকে দেওয়া যায় 1 হিসেবে। ওকে, আর পোর্টে দেবো আমরা দুইটা পোর্ট, 1 আর 2 এবং 1। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের আর একটা রাউটার যেটা আছে সেটাতে দেখি, R2 মাইক্রোটিক, এটাতে ঢুকবো আমরা। আচ্ছা, আমাদের নাম চেঞ্জ করা হয়নি এখান থেকে, সিস্টেম আইডেন্টিটি R2 MKT। ওকে, আমরা দেখি যে ডিএসসিপিতে আমরা আইপি পাই কিনা, এই সেম ব্লকের আইপি, সেটা হচ্ছে ইথার 1 এ আমরা ডিএসসিপি ক্লায়েন্টটা এনাবল করে দেখব। আইপি অ্যাড্রেস আমার ল্যান্ডন লাগবে না, এটা ক্লোজ। আচ্ছা, এটা হচ্ছে R2 মাইক্রোটিক, আর আমার এটা হচ্ছে ISP1। আপনি যখন যদি দেখেন যে আমার অ্যাড্রেসে গেলে এখানেও হচ্ছে যে ব্লকটা আমি বলেছিলাম সেই ব্লকের আইপি 221, এই ব্লকের 136 আইপি পাচ্ছি, আর এখানে পাচ্ছি 132। দুটাই কিন্তু আবার পাচ্ছি কিভাবে পাচ্ছি, হচ্ছে ডিএসসিপিতে। এবং যদি আমি রাউটটাও চেক করে দেখি, ডিফল্ট আউট পাচ্ছি এবং গেটওয়ে হচ্ছে 2, এবং এটাকে দেখি ডিফল্ট আউট পাচ্ছি গেটওয়ে 2, তার মানে হচ্ছে আমার দুটা রাউটারই সেম নেটওয়ার্কে কানেক্টেড, দুটা রাউটারই আমার সেম নেটওয়ার্কে কানেক্টেড হয়ে গেছে। তো এরকম করে আমরা মাল্টিপল রাউটার ইউজ করি। এখন যদি আমার এখান থেকে আরো কোনোই থাকতো,
ডিভাইস থাকতো বা আরও এখান থেকে কোনো ডিভাইস থাকতো, সেক্ষেত্রে আমাকে এখানে আবার ব্রিজ পোর্ট করে আমি এই নেটওয়ার্কটাকে আরও এক্সপান্ড করতে পারতাম। তো এরকম করে আপনারা ইউজ করতে পারবেন।